প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যারা আমার এই ক্লাসটি এই মুহূর্তে দেখছো সবাই আল্লাহর রহমতে ভালো আছো। লক্ষ্য করো, এটি বল অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019 সালে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকটা এমন যে সালমান 400 গ্রাম ভরে একটি স্থির ফুটবলের উপর, একটি স্থির ফুটবলের উপরে ফুটবলে ভর দেওয়া আছে 400 গ্রাম, 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল, এখানে একটা বল প্রয়োগ করছে 5 নিউটন বল, সেই বলটা অবশ্যই 2 সেকেন্ড ধরে প্রয়োগ করছে। ফুটবল থেকে 120 মিটার দূরে, এই ফুটবল থেকে 120 মিটার দূরে শাকিলের দিকে ফুটবলটি গড়িয়ে যাচ্ছে। এখানে আছে শাকিল, এই শাকিলের দিকে ফুটবলটি গড়িয়ে যাচ্ছে। মাঠের ঘর্ষণ বল, ফুটবল যখন যাবে গড়িয়ে গড়িয়ে যাবে তখন তো একটা ঘর্ষণ বল, মাঠ কিন্তু একটা বলকে বাধা প্রয়োগ করবে, ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান 1 নিউটন। এখন বলছে যে সরণ কাকে বলে, এখানে একটা সংজ্ঞা চেয়েছে 1 মার্কের। তো সরণ বিষয়টা কি? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলা হয়। সরণ মূলত একটা দূরত্ব অতিক্রম করা, সেটা নির্দিষ্ট দিকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তার সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাই সরণ। সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, ব্যাখ্যা করো। লক্ষ্য করো কি বলছে প্রশ্নটা, সুষম দ্রুতিতে চলমান একটা বস্তু, বিষয়টা কি? একটা বস্তু সুষম দ্রুতিতে চলছে, এখানে একটা বিষয় বুঝতে হবে, দ্রুতি এবং বেগ। লক্ষ্য করো এই যে দ্রুতি এবং এখানে কি বলছে বেগ, এই দুটি বিষয় একটু বুঝতে হবে। দ্রুতি হচ্ছে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয়। যে দূরত্ব যে কোনো দিকে দ্রুতি হতে পারে, যে উত্তর থেকে পশ্চিম, উত্তর থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, যে কোনো দিকে দ্রুতি। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আর বেগটা কি? বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট একটা দিক থাকতে হবে। বেগ অবশ্যই ভেক্টর রাশি, বুঝতে হবে এটা যে বেগ ও দ্রুতি বিষয়টা কি, বিষয়টা একই, কিন্তু পার্থক্য হচ্ছে বেগের নির্দিষ্ট একটা দিক থাকবে। তাহলে বেগ হচ্ছে কি? বেগ হচ্ছে যে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হচ্ছে। তাহলে এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য কিভাবে বলবে যে সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম দ্রুতিতে চলমান বস্তু বেগ সুষম নাও হতে পারে। অর্থাৎ কোন একটা বস্তু সুষম দ্রুতিতে চলছে, সে বস্তুটা বেগ সুষম নাও হতে পারে। বিষয়টা কি? বিষয়টা এমন, লক্ষ্য করো যে বৃত্তাকার পথে কোন একটা বস্তু সুষম দ্রুতিতে চলছে, কিন্তু কি সবসময় কিন্তু তার দিকটা পরিবর্তন করছে। লক্ষ্য করো, সবসময় তার দিকটা পরিবর্তন করছে, একই দিকে যাচ্ছে না। তাহলে বৃত্তাকার পথে বস্তু সুষম দ্রুতিতে চললেও বেগটা সুষম নয়। সুষম দ্রুতিতে চলছে কিন্তু বেগটা সুষম নয়। এই বিষয়টা একটু লিখবা, তাহলে হবে। গণনা লক্ষ্য করো যে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল। লক্ষ্য করো, ফুটবলকে একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে প্রযুক্ত বল F সমান F1। কার্যকর বল, এখানে একটা কার্যকর বল যে কাজ করছে সেই বলটা, কার্যকর বল F1 প্লাস ঘর্ষণ বল Fk। এই বিষয়টা একটু বুঝতে হবে, এটা একটা সূত্র, যে এই ক্ষেত্রে সূত্রটা ইউজ করতে হবে যে F সমান F1 প্লাস Fk। F এখানে কি? F হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান F1, F1 হচ্ছে কার্যকর বল প্লাস Fk, Fk হচ্ছে ঘর্ষণ বল। এই বিষয়টা আমরা এখানে ইউজ করব। তাহলে লিখবা যে আমরা জানি এই সূত্রটা লিখবা যে F ইজ ইকুয়াল F1 প্লাস Fk, Fk। ওকে, এখন কি প্রযুক্ত বল আমরা কত বল প্রয়োগ করেছি? 5 নিউটন বল প্রয়োগ করেছি। F1 কি? কার্যকর বল। F সমান আমরা কি জানি? ma। যে সূত্রটা আমরা জানি F সমান ma, সেটা মূলত এখানে ইউজ করব। m কত? ফুটবলের ভর। এখানে লক্ষ্য করো, এখানে নোট করতে হবে যে ভর m সমান 400 গ্রাম, 1000 ভাগ করলে 0.4 কেজি। তাহলে m হচ্ছে 0.4 কেজি। এ হচ্ছে ত্বরণ, ফুটবলের ত্বরণ এখানে a প্লাস Fk, এখানে কি? Fk কি? ঘর্ষণ বল 1 নিউটন। আচ্ছা, লক্ষ্য করে এখান থেকে কি হবে?
0.4 এ এখানে 4, তাহলে এর মান 4/0.4 মান 10। আচ্ছা, অতএব A ইজ ইকুয়াল 10 ms ইনভার্স 2 বা দিয়ে দাও। তাহলে ফুটবলের ত্বরণ 10 ms ইনভার্স 2। ওকে, ফুটবল শাকিলের কাছে পৌঁছবে কি না লক্ষ্য করো। এই যে ফুটবলটাকে যে 5 রানের বল প্রয়োগ করলাম 2 সেকেন্ড ধরে, এই ফুটবলটা এই শাকিল যে আছে 120 মিটার দূরে, সেখানে ফুটবলটা আদৌ পৌঁছবে কিনা। তার ফুটবল যেটা কাজ হবে সেটা হচ্ছে ফুটবলকে বল প্রয়োগের ফলে ফুটবল একটা সরণ হবে এস, ফুটবল একটা সরণ হবে, বুঝতে পারছো? ফুটবল একটা সরণ এস, এর সমান যে একটা দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্ব অতিক্রম করার পরে কি হবে, এবার বল প্রয়োগ শেষ, যতক্ষণ পর্যন্ত বল কাজ ছিল সেটা শেষ হওয়ার পরে, বল প্রয়োগ শেষ হওয়ার পরে ফুটবলটা এখন ঘর্ষণ বলে চলবে, এটা বলকে বাধা দেবে, মাঠটাকে ঘর্ষণ বল বাধা প্রয়োগ করবে, তারপরে সে একটা ওই যে বল প্রয়োগ করা ছিল সেই বলে চলতে থাকবে। তাহলে এখানে যেটা আমরা লিখবো, আমরা জানি এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে অবশ্যই তোমাকে ডান দিকে নোট করতে হবে। ইউ হচ্ছে ফুটবলের স্থির ছিল, তার মানে 0 ms ইনভার্স 1। টি এখানে কত 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 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছিলাম, টি হচ্ছে 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছিলাম, 2 সেকেন্ড। তারপরে এ ত্বরণ কি, ক থেকে প্রাপ্ত ত্বরণ, ফুটবলের ত্বরণ যেটা পেয়েছিলাম 10 ms ইনভার্স 2, এখানে টি তো আমি লিখেছি 2 সেকেন্ড, মান বসিয়ে দাও, 0 ইন্টু 2 সেকেন্ড প্লাস হাফ 10, টির মান 2 সেকেন্ড। আচ্ছা, বা এস ইজ ইকুয়াল, এখানে কত হচ্ছে 4 আর এখানে 5, 20 মিটার। তাহলে ফুটবলকে বল প্রয়োগের ফলে ফুটবলতে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এবার যেটা হবে সেটা হচ্ছে যে ঘর্ষণ বলে ফুটবলটা কত দূর যাচ্ছে একটু লক্ষ্য করো। আবার আমরা জানি ঘর্ষণ বল এফ কে সমান এম এ, এটা বোঝার চেষ্টা করো। ঘর্ষণ বল এফ কে সমান এম এ, ঘর্ষণ বলের মান কত, মাইনাস, যেহেতু ঘর্ষণ বল এটা -1 নিউটন, বলের মান এম, বলের এটা কত ছিল, বলটির ভর ছিল 0.4 কেজি, ত্বরণ এ, এখান থেকে ত্বরণের মানটা বের করে নাও, -1 ডিভাইডেড 0.4 2.5, অতএব এ সমান -2.5 ms ইনভার্স 2। আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। লক্ষ্য করো এই যে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে লক্ষ্য করো শেষ বেগ, এই বলটার শেষ বেগ তো অবশ্যই গিয়ে কি হবে, শূন্য হবে, শেষ বেগে কি হবে, শূন্য। এই যে আদিবেগ কি হবে এখানে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আদিবেগটা হবে এই যে একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে শেষে যে বেগটা আমরা পাবো, এই যে শেষ বেগ, সেটাই কিন্তু এইখান থেকে ঘর্ষণ বলের ক্ষেত্রে আদিবেগ, এটা বোঝার চেষ্টা করো। এই যে আমরা 5 মিনিট বল প্রয়োগ করলাম ফুটবলটিকে 2 সেকেন্ড যাবত করার পরে এই বলটা, এই যে বলটা আমরা প্রয়োগ করলাম সেই বলটা তো একটা যাবে, শেষ অবধি যাবে, মানে এই বলটার প্রয়োগ করে যে একটা শেষ বেগ পাবো, এই শেষ বেগ ভিটাই এই ঘর্ষণ বলের ক্ষেত্রে যে পথটা অতিক্রম করে সেই ঘর্ষণ বলের ক্ষেত্রে সেটা আদিবেগ হবে। তার মানে এখানে আমরা কি লিখবো, নোট করবো যে ভি সমান ইউ প্লাস এটি। লক্ষ্য করো এই ভি শেষ বেগটা কি, ভি ইউ, বলটা স্থির ছিল, আদিবেগটা এখানে শূন্য, ত্বরণ কত 10, কয় সেকেন্ড যাবত, 2 সেকেন্ড যাবত, তাহলে 20 ms ইনভার্স 1। তার মানে এই যে ভিটাই এই ক্ষেত্রে আদিবেগ হয়ে যাচ্ছে, এই ভিটাই এই যে এইটা ঘর্ষণ বলের ক্ষেত্রে আদিবেগ, তার মানে এই ইউ এর মানটা কি হবে, ইউ এর মানটা এই 20 হবে প্লাস 2a, ত্বরণ কত এখানে পেয়েছি -2.5, সরণ কত পেয়েছি আমরা, সরণটাই তো আমরা এখানে বের করব। আচ্ছা, -5s 0 বা দিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে
5s সমান 400, s সমান 80 মিটার। লক্ষ্য করো ঘর্ষণ বলের ক্ষেত্রে 80 মিটার দ্রুততম করবে। আর আমরা ফার্স্ট টাইম যে বল প্রয়োগ করেছিলাম সেই ক্ষেত্রে প্রথমত যে বল প্রয়োগ করেছিলাম সেই ক্ষেত্রে কত দ্রুততম করেছিল? 20 মিটার। আচ্ছা, তাহলে মোট কতটুকু বল দ্রুততম করে? 20 মিটার প্লাস 80 মিটার, তাহলে 100 মিটার। কিন্তু বলা আছে এখানে যে 120 মিটার দূরে কে ছিল? 120 মিটার দূরে শাকিল ছিল। তাহলে মোট বলটা যাচ্ছে 100 মিটার। তার মানে এই বল প্রয়োগের ফলে শাকিলের কাছে ফুটবলটি পৌঁছবে না। কেন? 120 মিটার দূরে শাকিল অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না। আমি চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।